আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস উদ্দিন। আজকে আপনাদেরকে বলবো অ্যাজমা। অ্যাজমা কি, কেন হয় এবং অ্যাজমার ট্রিটমেন্টটা কি। অ্যাজমাটা সাধারণত আমরা বলি একটা ফুসফুসের রোগ। ফুসফুসের যে আমাদের নিঃশ্বাসটা যাচ্ছে, এই শ্বাসনালীটা হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া, মানে চিকন হয়ে যাওয়াটাকে অ্যাজমা বলা হয়। এবং এই চিকন কেন হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে কোনো ইনফেকশনের কারণে ইনফ্লামেশন হয়ে চিকন হয়ে যেতে পারে, এবং হচ্ছে আমাদের শ্বাসনালীটার হাইপার রেসপন্সিভনেসটা বেড়ে যাচ্ছে। যেমন কোনো ধুলাবালি গেলেই শ্বাসনালীটার একটা রিয়েকশন হয়ে এটা সংকুচিত হয়ে যাচ্ছে। এখন আসি, শ্বাসকষ্টটা হচ্ছে সবসময় অ্যাজমাটা যে শ্বাসকষ্ট হবে তেমন না। যেমন কারো দেখা যাচ্ছে শুধু কাশিটা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে না, কারো দেখা যাচ্ছে কাশি হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট মানেই মনে হচ্ছে যে বুকটা চেপে ধরে থাকতেছে, বুক ভরে শ্বাস নিতে পারতেছে না, এটাকে আমরা অ্যাজমা বলি। সাধারণত অ্যাজমাটা বংশগত রোগ এবং হচ্ছে ফ্যামিলিতে কারো থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং অ্যাজমাটা হচ্ছে আর্লি এজে, মানে ছোটকাল থেকে সাধারণত অ্যাজমাটা হয়। আরো কিছু শ্বাসকষ্ট রোগ আছে যেগুলো সাধারণত অ্যাডাল্ট এজে বা বয়সের কারণে হতে পারে, কিন্তু সব শ্বাসকষ্টই অ্যাজমা না। এই জন্য আপনার শ্বাসকষ্টটা অ্যাজমা কিনা আপনি ডাক্তার দেখাই এটা কনফার্ম করে নেবেন, কারণ অ্যাজমা ট্রিটমেন্ট একরকম, অন্যান্য শ্বাসকষ্টের ট্রিটমেন্ট আরেক রকম। এখন আসি, অ্যাজমা হলে আপনি কি করবেন। অ্যাজমাটা সাধারণত সিজনাল ভেরিয়েশন হয়। সাধারণত শীতকালে অ্যাজমাটা বেশি বেড়ে যায়, এবং প্রথম দিকে যখন শীত পড়তে থাকে তখন বেশি হয়, এবং শেষ দিকে যখন শীতটা চলে যেতে থাকে তখন বেশি হয়। আর কিছু কিছু ক্ষেত্রে যখন খুব বেশি পরিমাণে শীত পড়ে তাদেরকে তখন অ্যাজমাটা বেড়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই আপনার যেই কারণে শ্বাসকষ্টটা বেড়ে যায় সেটাকে আপনাকে পরিহার করা লাগবে। যদি সেটা শীত হয়ে থাকে, শীতটাকে অ্যাভয়েড করা লাগবে। ঠান্ডা যখন বেশি পড়বে, নাকে দিয়ে মুখে দিয়ে ঠান্ডা বাতাসটা যেন না যায়, আপনি ভারী জামা কাপড় পরবেন। যদি ধুলাবালির সমস্যা হয়, ধুলাবালিতে গেলে আপনার শ্বাসকষ্ট বেড়ে যায়, অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে। অথবা যে কোনো খাবার দাবার খাওয়ার কারণে যদি আপনার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে অ্যালার্জির কারণে, ওই খাবার দাবারগুলো আপনাকে পরিহার করা লাগবে। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে আগে বলি অ্যাভয়েডেন্স অফ রিস্ক ফ্যাক্টর। আপনার যেই সমস্যার কারণে শ্বাসকষ্টটা হচ্ছে ওইটাকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা লাগবে। এবং হচ্ছে কিছু নিয়মিত প্রিভেন্ট করার জন্য আমরা বলি কিছু ভ্যাকসিন আছে, আপনাকে টিকাগুলো দিতে হবে, এবং নিয়মিত ডাক্তারের পরামর্শে ইনহেলার ব্যবহার করতে হবে। এবং ইনহেলার ব্যবহার করার পরেও যদি আপনার কন্ট্রোল না হয়, কিছু মুখে খাবার ওষুধ আছে, এই ওষুধগুলা খেতে হবে। মনে রাখতে হবে অ্যাজমা কখনো ভালো হয় না, এটা প্রিভেন্ট করার রোগ, মানে আপনাকে প্রিভেন্ট করতে হবে, ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। যেমন আপনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপটাকে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করেন, এটাও আপনার নিয়ন্ত্রণের রোগ। এবং এটা বেশিরভাগই বংশগত, কিন্তু বংশগত কারণ না থাকলেও এটা হতে পারে। সাধারণত যারা ধুলাবালি পরিবেশে কাজ করে, যাদের হচ্ছে ধূমপান করে, এদেরও অ্যাজমা সমস্যা হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।